এনজাইম বলতে আমরা কি বুঝি। খুবই সহজ ভাবে আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, তাহলে দেখো প্রথম কথা কি মনে রাখবা যে সকল এনজাইমই প্রোটিন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে কি শুধুমাত্র প্রোটিন থাকে নাকি প্রোটিন ছাড়াও অন্য কিছু থাকে? এটা একটু বলো, যে এনজাইমে কি শুধু প্রোটিন থাকে নাকি প্রোটিন ছাড়াও অন্য কিছু থাকে? প্রোটিন ছাড়াও প্রোটিন অংশ থাকতে পারে, যেমন বিভিন্ন হ্যাঁ, ধাতু, তারপর হ্যাঁ। তো এখানে কি হতে পারে, আমার প্রোটিন ছাড়াও অন্য অংশ থাকতে পারে, যাদেরকে আমরা বলতেছি অপ্রোটিন অংশ। তাহলে দেখো, তাহলে তাহলে আমরা এখানে যদি আমি একটু সুন্দর করে লিখি, যে এনজাইমে আমরা কি পাচ্ছি, প্রোটিন। আমি একটু ইংলিশে লিখি, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হবে। প্রোটিন, নন প্রোটিন। তাহলে যারা হচ্ছে আমার প্রোটিন, এদেরকে আমরা বলতেছি অ্যাপোপ্রোটিন। অ্যাপোপ্রোটিন। এখান থেকে কিন্তু তোমার ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, অ্যাপোপ্রোটিন। আর নন প্রোটিন যে অংশটা, তাকে আমরা বলতেছি প্রোস্থেটিক গ্রুপ। কি? প্রোস্থেটিক প্রোস্থেটিক গ্রুপ। এখন এই প্রোস্থেটিক গ্রুপ আবার দুই ধরনের হতে পারে, কি কি? দেখো, কোফ্যাক্টর, কোফ্যাক্টর ও কো এনজাইম, কো এনজাইম। আচ্ছা, কোফ্যাক্টর কারা? কোফ্যাক্টর হচ্ছে আমার ধাতু। আর কো এনজাইম কারা? কো এনজাইম হচ্ছে যারা আমার যদি কোনো অর্গানিক যৌগ বা উম, কি বলে, জৈব যৌগ যদি থাকে, তখন সেটাকে আমরা বলতেছি কো এনজাইম। তাহলে দেখো, এখানে কিন্তু অনেকগুলো শব্দ আমরা শিখলাম। আমি যদি আরেকবার একটু সহজভাবে রিপিট করি, যে সকল এনজাইমে প্রোটিন, কিন্তু এনজাইমে প্রোটিন ছাড়াও আমার অপ্রোটিন অংশ থাকে। তো এনজাইমের যে অপ্রোটিন অংশ আছে, তাকে আমরা বলতেছি প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপ আবার দুই রকমের, কোফ্যাক্টর, কো এনজাইম। কোফ্যাক্টর কারা? যদি আমার অপ্রোটিন অংশগুলো কোনো ধাতু হয়। আর কো এনজাইম কারা? কো এনজাইম হচ্ছে যদি আমার অপ্রোটিন অংশগুলো কোনো জৈব যৌগ হয়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার কয়টা কো এনজাইমের উদাহরণ দিয়ে দিচ্ছে, যেমন এফএডি আছে, এফএনএ আছে, এনএডি আছে, এনএডিএইচ2 আছে। এগুলা কিন্তু হচ্ছে আমরা এই যে ইয়েতে পড়ে আসছি, আম, কি বলে, উদ্ভিদ সাহিত্য চ্যাপ্টারে হচ্ছে পড়ছি। তো দেখো, এই জিনিসটা কিন্তু তোমার খুবই 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 গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো এনজাইমের কাজের কৌশল। এটা কিন্তু তোমার রিটেনে আসার মতো একটা প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে খুব বেশি মানে রিটেনে আসার মতো প্রশ্ন তেমন নাই, কিন্তু এটা কিন্তু তোমার আসতে পারে, খ নাম্বারে আসতে পারে বিশেষ করে। আচ্ছা, তাহলে দেখো এনজাইম কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আমরা একটা মতবাদ দেখবো। এমিল ফিশার উনি হচ্ছে মতবাদটা দিচ্ছেন, কি মতবাদ? তালাচাবি মতবাদ। আমরা কি জানি যে নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট চাবি আছে, ঠিক তেমনি ভাবে আমার নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট এনজাইম আছে। তো দেখো, একটা এনজাইমে আমার কি থাকে, একটা এনজাইমে আমার হচ্ছে অ্যাক্টিভ সাইট থাকে। সেই অ্যাক্টিভ সাইট গুলোতে যে আমার কি হয়, সাবস্ট্রেট গুলো যুক্ত হয়। যেমন এখানে দেখো, এ একটা সাবস্ট্রেট, বি একটা সাবস্ট্রেট, হ্যাঁ। আচ্ছা, যুক্ত হওয়ার পর ওরা কি করে, একটা যৌগ গঠন করে। তারপর কি হয়, ওরা হচ্ছে ভেঙে যায়, ভেঙে যে নতুন পদার্থ তৈরি করে। এখন মজার কাহিনী হচ্ছে, সব ক্ষেত্রেই যে এরকম হয় তা কিন্তু না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সাবস্ট্রেট গুলো, এই যে যে অ্যাক্টিভ সাইটটা আছে, এখানে ফিট হয় না। তখন কি করতে হয়? ধরো তুমি একটা জামা কিনছো, এই যে জামাটা তোমার গায়ে লাগতেছে না, তখন তুমি কি করবা? তখন তুমি হচ্ছে সেটাকে সেলাই করে ছোট করে নিবা, বা অ্যাডজাস্ট করে নিবা, তাই তো? তো এনজাইমটাও কিন্তু সেম ভাবে কাজ করে, যে যদি কোনো সাবস্ট্রেট ওর মধ্যে ফিট না হয়, তখন সে অ্যাডজাস্ট করে নেয়, যেটাকে আমরা বলতেছি ইনডিউসড ফিট। এরপর দেখো আরেকটা কাহিনী, যে আমার ইনহিবিটর, হ্যাঁ, এনজাইমে কি থাকতে পারে, আমার অ্যাক্টিভ সাইট ছাড়াও একটা ইনহিবিটর সাইট থাকতে পারে। যদি আমার সেই ইনহিবিটর সাইটে যে ইনহিবিটর গুলো যুক্ত থাকে, তখন কিন্তু এনজাইমটা আর কাজ করতে পারে না। এছাড়াও দেখো, অ্যালোস্টেরিক এনজাইম,
অ্যালোস্টেরিক এনজাইম বলতে আমরা কি বুঝি বলো তো, কেউ কি জানো? এটা একটু মানে জটিল কোশ্চেন হয়ে যায়, এটা পারার কথা না ওদের। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন ম্যাডাম? অ্যালোস্টেরিক এনজাইম, অ্যালোস্টেরিক এনজাইম এটা হচ্ছে তোমরা উদ্ভিদ সাহিত্য চ্যাপ্টারে একটু ছিল আর কি। আচ্ছা আমি যদি একটু খুব সহজে বলে দিই, মনে রাখবো অ্যালোস্টেরিক এনজাইম বলতে আমরা বুঝি যে যাদের আকৃতি এবং কাজ সহজে পরিবর্তনশীল। হ্যাঁ, মানে এরা হচ্ছে চাইলে কোন একটা এনজাইমকে অ্যাক্টিভেট করতে পারে অথবা সে ইনহিবিটও করতে পারে। আচ্ছা, এরপরে আসো এনজাইমের শ্রেণীবিন্যাস। তাহলে দেখো সরল এনজাইম মানে কি, শুধু প্রোটিন আছে, যেমন সুক্রেজ অক্সিডেজ। এরপর দেখো সংযুক্ত এনজাইম, মানে এই যে একটু আগে যেগুলো পড়ে আসলাম যে প্রোটিনের সাথে যদি আমার অপ্রোটিন অংশ যুক্ত থাকে, যেমন এফএডি, এনএডি।